হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বুন্দিয়ার একটি পারফেক্ট রেসিপি। আর আপনারা যদি আমার এই রেসিপিটা A to Z ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার মতো করে পারফেক্টটি বুন্দিয়ার রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পারফেক্ট বুন্দিয়া বানিয়ে থাকি। আজ আমি আপনার সাথে শেয়ার করব। তো আমি বুন্দিয়া বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। আমি এখন বেসনটাকে একটু চেলে নেব। বেসনকে খুব ভালো করে চেলে নিতে হবে, এতে করে ব্যাটার অনেক সফট হয়, এতে কোনো লাম্পস থাকে না। তো আমার বেসন চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কাপ দিয়ে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি 3/4 কাপ নিয়েছি পানি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ পানি নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবং একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘনত্ব। আমার ব্যাটার বুন্দিয়া ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কিছুটা তুলে নেব, কারণ আমি এখানে রেড ফুড কালার মিশাবো। আপনারা সাধারণত দেখেই থাকেন যে হোটেলে 2 ধরনের বুন্দিয়া পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। তো এখন আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখন আমি বুন্দিয়াগুলোকে ভেজে নেব। তো বুন্দিয়া ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। তবে আমি চেক করে নিচ্ছি যে আমার তেল গরম হয়েছে কিনা বুন্দিয়া ভাজার জন্য। তো যেহেতু এই বুন্দিয়াটা উঠতে সময় লাগছে, তার মানে বুঝে নিতে হবে যে আমার তেলটি এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি। যখন আমি বুন্দিয়া ভাজার জন্য এরকম একটি ঝাঁঝরি নিয়েছি। আশা করি আপনাদের বাসায় এরকম ঝাঁঝরিগুলো সবারই থাকে। এটাকে সাধারণত ঝরঝরা চামচও বলে থাকে। তো এখন আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি। আর বুন্দিয়াগুলো ভাজার সময় ঠিক এইভাবে করে প্রায় 6 থেকে 7 ইঞ্চি উপরে রেখে এরকম করে বুন্দিয়াগুলোকে ভেজে নেবেন। আর অবশ্যই ঝরঝরা চামচটি কোনো রকমভাবে ঝাঁকাঝাঁকি এবং নাড়ানাড়ি করা যাবে না। এখন আমি বুন্দিয়াগুলোকে তুলে নেব। আর আপনারা যদি আমার A to Z এই রেসিপিটি ফলো করে থাকেন তাহলে আপনারা পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন। এখন আমি যে ব্যাটারে রেড ফুড কালার মিশিয়েছিলাম সে ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করে নেব সে একইভাবে। আবারও বলছি, এই ঝরঝরা চামচটি কোনোভাবে ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করা যাবে না, এতে করে বুন্দিয়ার সাইজগুলো খুব বড় হয়ে যায়, দেখতেও খুব খারাপ লাগে। তাই চেষ্টা করবেন হাত দিয়ে এরকম করে ধরে রাখতে। তো আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন চলে আসলাম চিনির শিরা তৈরি করে নিতে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। আমার শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে আমি এখন ভেজে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই চুলা অফ করে এই বুন্দিয়াগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন খুব
ভালো করে চিনির শিরার সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বুন্দিয়ায় চিনির শিরার ভিতরে ডুবে থাকে। আর বুন্দিয়াগুলো দেওয়ার পর কোনো রকমভাবে চুলা অন করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কতটা রসালো হয়েছে। আপনারা হয়তো আশা করি আমার এই বুন্দিয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে আপনারা পারফেক্ট বুন্দিয়া তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।